আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের যে 119, 20, 21 পৃষ্ঠার যে শূন্যস্থান বা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তো এখানে আপনারা 119, 20, 21 পৃষ্ঠায় প্রবেশের সাথে সাথেই আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে লেখা আছে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো, এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো, প্রয়োজনে উত্তরগুলো সংশোধন করতে পারো। প্রথম প্রশ্ন আছে পল্লীমা কবিতায় কবি কি কি বলতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্নতে আছে ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা, কথাটি বিশ্লেষণ করো। তৃতীয় যে প্রশ্নটি আছে সেখানে আছে পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন। এবং 4 নম্বর প্রশ্নটি আছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে। তো আমরা যদি নমুনা উত্তর সমাধানগুলো দেখি, প্রথম প্রশ্ন ছিল পল্লীমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন। তো এর নমুনা সমাধান হিসেবে আমি লিখে রেখেছি, পল্লীমা কবিতায় কবি গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরেছেন, সেখানকার মানুষের জয়গান গেয়েছেন। জীবনের প্রয়োজনে কবিকে গ্রাম থেকে শহরে যেতে হয়, তাই এই যাওয়া মোটেই আনন্দের নয়। এ কারণে বিদায়বেলা তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। কবির পল্লীমা স্নেহময়ী রূপ নিয়ে তার দিকে তাকিয়ে থাকেন। গ্রামের অপরূপ প্রকৃতির কবির চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায়। সেখানে মাঠে মাঠে গরু চড়ে, গাছে গাছে পাখিরা গান গায়, গরু মহিষের পিঠে শালিক পাখি থাকে, সবুজ ধানের ছাওয়া মাঠ প্রভৃতি বিষয় কবি তুলে ধরেছেন। তিনি গ্রামের চাষিদের কাজকর্মের কথা বলেছেন। তারা কাস্তে হাতে মাঠে কাজ করতে যায়, রোদে কাজ করে তারা ক্লান্ত হয়ে গাছের স্নিগ্ধ ছায়ায় বিশ্রাম নেয়। কবি মনে করেন তারাই প্রকৃতির পল্লী মায়ের সন্তান, দেশের ভালোবাসা, কারণ তারাই গ্রামের শান্তিতে সুখে বসবাস করে, কোনো মোহে জড়িয়ে পড়ে না বা জড়ায় না। কবি মনে করেন গ্রামের কুড়ে ঘরগুলোতে চিরসুখ বিরাজ করে, যা শহরের অট্টালিকায় পাওয়া যায় না। পল্লীর একজন সন্তান হিসেবে তিনি জানেন এই পল্লী প্রাণে গভীর তৃপ্তি লুকিয়ে আছে। মাতৃভূমি গোপন বৃত্ত গ্রামের সেই সহজ সরল মানুষজনকে খুঁজে পেয়েছে, যার ফলে শহরের মানুষের মতো তার মোহে পিছন ছোটে না। এই বিষয়গুলো কবি পল্লী কবিতায় তুলে ধরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেখানে আছে ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা, এই কথাটি বিশ্লেষণ করো। তো এর নমুনা সমাধান হিসেবে দেখি আমরা, পল্লীমা কবিতায় কবি পল্লীর জীবনের নানা দিক তুলে ধরেছেন। প্রিয় জন্মভূমিকে তিনি মা হিসাবে অভিহিত করে গ্রামের চাষিদের তিনি পল্লী মায়ের সত্যিকারের সন্তান হিসেবে অভিহিত করেছেন। আর তিনি মনে করেন এই চাষিরাই মাতৃভূমির ভালোবাসা। আমরা জানি বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, আর সেই কৃষিকাজ সম্পন্ন হয় গ্রামের চাষিদের মাধ্যমে। এই চাষিরা অক্লান্ত পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায়। তারা শাকসবজি, ধান, গম, পাট প্রভৃতি ফসল উৎপাদন করে সমগ্র দেশে ছড়িয়ে দেয়। অথচ এত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে তারা আমাদের কাছে তেমন কোনো কিছুই চায় না। বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও মানবতর জীবনযাপন করে। ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করার ফলে মাতৃভূমি তাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছে। আর আর এই জন্যই তিনি বলেন ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা। আমরা 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলা হয়েছে পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন। আমরা নমুনা সমাধানটি দেখি। সাধারণত পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে আপনজন হচ্ছে তার মা। অন্য সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও মা কখনোই বিশ্বাসঘাতকতা করে না। শত বাধা বিপত্তি উপেক্ষা করে সেই মা পরম স্নেহে সন্তানকে আগলে রাখেন। সন্তানের জন্য মা হয়ে ওঠেন সবচেয়ে বড় আশ্রয় ও নির্ভরতার স্থান। পল্লীমা কবিতায় কবি গ্রামকে স্নেহময়ী মায়ের সাথে তুলনা করেছেন, কেননা মা যেমন তার সন্তানকে পরম স্নেহে আগলে রাখেন, এই গ্রামও তার মাটিতে জন্ম নেওয়া মানুষকে পরম স্নেহে আগলে রাখেন। মানুষ প্রচণ্ড রোদে কাজ করতে করতে যখন ঘামে ভিজে ক্লান্ত হয়ে পড়ে, তখন গ্রামের গাছের স্নিগ্ধ ছায়ায় বিশ্রাম নিয়ে তাদের প্রাণ জুড়ায়। মাথার উপর ঘন নিবিড় কচি কচি এই পাতা যেন স্নেহময়ী মায়ের নিজের হাতে তৈরি করা ছাতার মতোই কাজ করে। মাঠে কাজ করার সময় মানুষ যখন ঘামে ভিজে যায়, তখন স্নিগ্ধ হাওয়া বয়ে যায়, যা মায়ের আঁচলের হাওয়ায় বলে মনে হয়। দিঘির কাজল জলে তারা তাদের তৃষ্ণা মেটায়, আর সেই জল যেন মনে হয় আদিকাল থেকে তাদের সন্তানের জ্বালায় ভরে ভরে রেখেছে। মা যেমন তার সন্তানের জন্য সম্পদ লুকিয়ে রাখেন, তেমনি গ্রামও যেমন তার মানুষের জন্য বৃত্ত লুকিয়ে রেখেছেন, যার খোঁজ গ্রামের এই সহজ সরল মানুষজন পেয়েছে। এ কারণেই কবি পল্লীমা কবিতায় গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন।
নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসে। তো আমরা যদি লক্ষ্য করি, গ্রাম ছেড়ে শহরে চলে আসার অনেকগুলো বিষয় কাজ করে। আর্থিক সংকট, উন্নত শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা, সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনযাপন, শহরের সংস্কৃতি, মর্যাদা ও আভিজাত্য প্রভৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য। গ্রামের মানুষ জীবনযাপন মূলত কৃষির উপর নির্ভরশীল। কৃষিকাজ করে যে অর্থ ও ফসল তারা পায়, তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করে সম্ভব হয়ে ওঠে না। শহরে অর্থ উপার্জনের অনেক ক্ষেত্রে তারা গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়। উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ গ্রামে না থাকায় অনেক মানুষ শহরে এসে তা গ্রহণ করে। কারণ শহরের শিক্ষা প্রতিষ্ঠান সব দিক থেকে মানসম্মত, গ্রামের দিক থেকে শহরের সামাজিক নিরাপত্তা অনেক দৃঢ়। এ কারণে অনেক মানুষ শহরমুখী ও শহরবাসী হয়। আবার শহরের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। শহরের সকলের জন্য বিনোদনের সুব্যবস্থা, উন্নত জীবনযাপন মানুষের ব্যবস্থা করে থাকে। ফলে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে। গ্রামের প্রতি বছর বিভিন্ন দুর্যোগ, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, বন্যায় আক্রান্ত হয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়। ফলে আশ্রয়ের জন্য শহরে চলে আসে। আবার অনেকে শহরের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েও গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ধন্যবাদ সকলকে। এই ছিল ১১৯, ২০, ২১ পৃষ্ঠার সমাধান। আমাদের কনটেন্টগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের যে চ্যানেল TTSS যে চ্যানেলটি ছিল, এটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।